আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 27তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগলের অ্যাডস ম্যানেজার পার্ট 2 এর ক্লাস। গত ক্লাসে আমরা গুগলের অ্যাডস ম্যানেজারের জাস্ট একটু দেখিয়েছিলাম কিভাবে আমরা পেড মার্কেটিং যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা আমাদের ডামি অ্যাকাউন্টে কিভাবে আমরা কাজগুলো আর কি করতে পারি। ঠিক আছে? তো এটি করার জন্য আমাদের যে ইকরারুল ভাইয়া আছেন, ভাইয়াকে বলবো আপনার স্ক্রিনটা আর কি শেয়ার করেন আমাদের সাথে। ইকরারুল ভাইয়া, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন ভাইয়া। তো আমরা কিন্তু সবাই জানি, সাইডটা করে নিয়েন, রেকর্ডে ভিডিওতে আসছে। ঠিক আছে? তাহলে আমরা ডান দিকে করে নিব, যাতে আমাদের এই জায়গাতে আমরা এভাবে করে দিব, সমস্যা নেই। এদিকে যেহেতু কালো পোর্শন আসছে, আমি এটুকু বাদ দিয়ে দিব, সমস্যা নেই। আমরা এভাবে করে রাখছি। এটা ছোট করে দিতে হবে আমার। আমাকে একটা 1 মিনিট সময় দেন, তো একটা কাজ করে দেখি তো। 1 মিনিট সময় দেন। তো ভাই আমাকে করে দিয়েছে, তাহলে আমরা এখন গুগল অ্যাডসে যাব। আমরা সবাই জানি গুগলে যেতে হয়। গুগল থেকে গুগল অ্যাডসে ওইভাবে যেতে পারি, অথবা কি হলো আমাদের আবার। হুম, কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা কাজ করছে না, আবার কষ্ট করতে হচ্ছে। আবার স্ক্রিনটা শেয়ার করেন ভাই। স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। টেকনিক্যাল ডিফিকাল্টিস করার কিছু নেই আমাদের। জি ঠিক আছে ভাইয়া। তো আমরা এখানে এগুলো আর কেটে দেই। তো একটা ট্যাব নিয়ে রাখি আমরা। তারপরে আমরা এখানে 9 ডটস ক্লিক করি। 9 ডটস ক্লিক করে যদি আমরা নিচে আসি, তাহলে আমরা অ্যাডসে পেয়ে যাব, গুগল অ্যাডস পেয়ে যাব। যারা মোবাইলে আছে তারাও কিন্তু পারবেন, মনে আছে আমাদের। আমরা এখানে স্টার্ট নাও এ ক্লিক করব, মনে আছে সবার? স্টার্ট নাও এ ক্লিক করব। এরপরে আমরা কোথায় যাব? আমাদের হেল্পে যেতে হবে, মনে আছে সবার? হেল্প আর্টিকেল। তো আমরা হেল্প আর্টিকেলে যাব। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো হলো, সবাই বলেন কি লিখবো আমরা? ড্যাশবোর্ড। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। আমার সাথে ক্লাসে আছেন, এটা জানেন না এমন কি কেউ আছেন আমাদের সাথে? ইকরানুল ভাইয়া বলেছেন, ভাইয়া জানেন। বাকিরা? আশা করি আমরা সবাই জানি। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড ক্লিক করলে, আমরা যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবে। ডিসকার্ড ক্লিক করে আমরা আগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে আর কি চলে আসবে। তো দেখতে পাচ্ছি আমাদের আগের ওভারভিউতে গিয়ে দেখি আমাদের আগেরটুকু আছে নাকি। ওকে, আমাদের আগেরটুকু নেই।
ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করি, আমাদের আগেরটুকু নেই। তো আমাদের আগেরটুকু 1 সেকেন্ডে করে ফেলি। ক্রিয়েট ক্যাম্পেইন উইথ এ গোল। তারপরে আমরা সার্চ ক্যাম্পিং এ ক্লিক করি। সার্চ ক্যাম্পিং এ ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট দিয়ে দেই। ওয়েবসাইটের নাম আমাদের যে ওয়েবসাইট দিয়েছিলাম, আশা করি আমার ওয়েবসাইটটা দিতে পারি। সুদীপ সুদীপ সরকার .alc হোস্টিং .xyz। ঠিক আছে, এটা আমরা একটু কপি করে দেখি আমাদের ওয়েবসাইট ঠিক আছে নাকি। এটা দিয়ে আমরা ট্রাই করে দেখবো, সমস্যা নেই। যেহেতু গেছে তার মানে ঠিক আছে। ঠিক আছে, গেলে ঠিক আছে। তারপরে আমরা এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। আপনাদের আমার ওয়েবসাইট ইউজ করতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার ওয়েবসাইটে অ্যাড দিয়ে টেস্ট করতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্যাম্পেইনের নেম আমরা কি দিয়েছিলাম? ফ্রিল্যান্সিং না? ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি ভাই আপু। আমাদের এখানে দাঁড়ান, দিয়ে দিচ্ছি। ফ্রিল্যান্সিং এরকম লিখলেই হবে, ক্যাম্পেইনের নেম আমরা যে কোনো কিছু দিতে পারি। ফ্রিল্যান্সিং লিখে দিলাম, এরপরে আমরা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। ঠিক আছে। তো আমার ওয়েবসাইটটি মোটামুটি কমপ্লিট, দুই একটি পোর্শন আমি এখনো কমপ্লিট করি নেই। তো কি করবে, আমার ওয়েবসাইটে যেগুলো আমি দিয়েছি সেই জায়গা থেকে সে কিওয়ার্ড গুলো কালেক্ট করেছে। কি করেছে? আমার ওয়েবসাইট থেকে যে কয়টি কিওয়ার্ডস নেওয়া লাগে সে কয়টি কিওয়ার্ডস কিন্তু কালেক্ট করেছে। ঠিক আছে। ঠিক আছে আপু, ইয়ামিন আপু, যেহেতু আসছে না, আমি আপনারা দেখে দিব, আপনি কিন্তু কোশ্চেনগুলোর সব লিখে রাখবেন। ঠিক আছে, আপনার সবগুলো কোশ্চেন আনসার দিয়ে কিন্তু আমি কাছে ক্লাস থেকে যাব। ওকে। তো আমরা কি দেখছি এখানে? আমাদের কি দিতে হবে? আমাদের কিওয়ার্ডস গুলো এখানে এন্টার করতে হবে। কি করতে হবে? আমাদের অ্যাডস এর জন্য যে কিওয়ার্ডস গুলো আমাদের দরকার সেগুলো আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, অ্যাডস এর জন্য কিওয়ার্ডস এখানে আমাদের দিতে হবে। তো এখানে আমরা কিছু কিওয়ার্ডস অলরেডি দেখতে পাচ্ছি। সবাই বলেন তো এই কিওয়ার্ডসটি তারা কোথা থেকে পেয়েছে? আমাদের এই ওয়েবসাইটে আমি যেগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি সেই কিওয়ার্ডগুলো পেয়েছে। যদি আপনার ওয়েবসাইটটি ভালো না হয় তাহলে তারা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড পাবে, সবার কি মনে হয়? তারা কিন্তু এখানে যাচ্ছে তাই কিওয়ার্ড পাবে। আমি বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে দেখেন আমার ওয়েবসাইটে ঠিক যেহেতু আমার ওয়েবসাইটটি একটি পোর্টফোলিও ওয়েবসাইট, তাই আমরা এখানে ডিজিটাল মার্কেটিং টাইপেরই কিন্তু সবকিছু দেখতে পারছি, তাই না? সবকিছু মানে যেগুলো আমাদের ফ্রিল্যান্সিং টাইপের গুলো আছে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কিছু আর কিছু অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা কিছু অ্যাড করতে পারি। আর আপনার যদি মনে হয় যে আরো কিছু অ্যাড করতে চান তাহলে আমরা কিভাবে অ্যাড করব? আমরা নিচে গিয়ে এখানে অ্যাড করব। ঠিক আছে, আমি দেখাই কি কি অ্যাড করতে পারি। তো এখানে আমরা কি কি অ্যাড করি? আমরা যেমন এখান থেকে ফাইবার অ্যাড করতে পারি, তাই না? তারপরে এখান থেকে আমরা ফাইবার, আমাদের যেহেতু ফ্রিল্যান্সিং কোর্সের একটি আমরা অ্যাড রান করব, তাহলে ফাইবার এটি ক্রাশ কোর্স আমরা করতে পারি না? তাহলে আমরা এটা ফাইবার ক্রাশ কোর্স আমরা লিখলাম, ফাইবার ক্রাশ কোর্স। তারপরে আমরা এখানে দিলাম যে আপওয়ার্ক
যেহেতু আপওয়ার্কের অ্যাকাউন্টও আমরা করেছি, তারপর আমরা দিলাম আপওয়ার্ক ক্রাশ কোর্স। একটা কথা মনে রাখবো, আমরা যেগুলো কিওয়ার্ড চয়েস এখানে দিব সে অনুযায়ী কিন্তু আমাদের পিছনের দিকে হেডলাইন দেওয়া লাগবে। হেডলাইন কাকে বলে আমি একটু পরেই বুঝাচ্ছি। আপাতত আমরা কি বলেছি, আমরা যেভাবে কিওয়ার্ড সিলেক্ট করব আমাদের হেডলাইনটা কিন্তু সেভাবেই দেওয়া লাগবে। হেডলাইনটা কাকে বলে একটু পরে আমি দেখাচ্ছি। তারপরে আমরা এখানে দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তারপরে হলো বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। ধরেন আমরা যে অ্যাডটি দিব এটি লিড অ্যাডের জন্যই আমরা অ্যাড দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এভাবে করি, চিন্তা ভাবনা করে আগাই, ঠিক আছে? তো আমাদের তাহলে কি কি হলো, আমরা এরকম কিওয়ার্ড গুলো দিব যে কিওয়ার্ড গুলো আমাদের গুগলে মানুষ নর্মালি সার্চ করতে পারে। ওকে, তারপরে আমরা এখানে আসলাম, এখানে আমাকে বলেছে ল্যাঙ্গুয়েজটি কি হবে। ল্যাঙ্গুয়েজটি আমরা বাংলাদেশি আছে, বাংলাদেশি থাকুক। ল্যাঙ্গুয়েজ যদি আমরা আরো এখানে চেঞ্জ করতে চাই, আমরা এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বাংলাদেশ আমরা বাংলাদেশ দিয়েছি, লোকেশন কোনটা। যদি আমরা আরো চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, যেরকম আমরা দিতে পারি বেঙ্গলি। বেঙ্গলি আমি ইনক্লুড করে দিলাম। তাহলে আমাদের আমাদের অ্যাডটি ইংলিশ এবং বাংলা দুটোই অ্যাড হয়ে গেল। পরে হলো অডিয়েন্স সেগমেন্ট, যে আমাদের যে অ্যাডটি হবে অ্যাডটি কোন কোন অডিয়েন্সরা আর কি দেখবে। তো অডিয়েন্স সেগমেন্ট করার জন্য আমরা কিছু এখানে অডিয়েন্স আমরা সিলেক্ট করি। আমরা এখানে এখানে আমরা লিখতে পারি ফ্রিল্যান্সিং লিখি। ফ্রিল্যান্সিং বানান ভুল করেছি আমি। ফ্রিল্যান্সিং লিখলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়টি আছে আমরা সবই চয়েস করব। তো আমরা এখানে কি জন্য ফ্রিল্যান্সিং লিখেছি আমরা বুঝতে পেরেছি। আমরা যে টপিকের উপরে আমাদের অ্যাডটি রান করতে চাচ্ছি সেই টপিকটা কিন্তু আমরা এখানে লিখব, ঠিক আছে? তো এইখানে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে ফ্রিল্যান্সিং টপিকে যারা ইন্টারেস্টেড তাই আমরা এখানে সিলেক্ট করছি, ঠিক আছে? তো এখানে আমরা 16টি টপিক পেয়েছি। জি, একবারে সেম, প্রায় সেমই। সব ক্যাম্পেইন কিন্তু সেম ভাবেই কাজ করে, ঠিক আছে আতিক ভাইয়া? সব ক্যাম্পেইন সেম ভাবেই কাজ করে, জাস্ট ডিরেকশনগুলো এবং জিনিসগুলো আলাদা, ঠিক আছে? তো আমরা ব্রাউজে যদি যাই, আমরা এখানে অলরেডি অনেকগুলো দিয়েছি। আমরা এখানে আরো কিছু যদি আমরা দেখি, এই যে ডেমোগ্রাফি, এই যে একটু আগে আমাকে আতিক ভাইয়া বলেছে, আমরা ডেমোগ্রাফিটা কোথায় পেয়েছিলাম মনে আছে? আমরা কিন্তু এফবিতেই পেয়েছিলাম, ঠিক আছে? এফবি অ্যাডস এ আমরা পেয়েছিলাম। তো আমরা যদি চাই ডিটেল ডেমোগ্রাফি থেকে আমরা টার্গেট করতে পারি। দেখেন প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারেজিয়াল স্ট্যাটাস, এডুকেশন, হোমোগ্রাফিক, হোমোনাল স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। তাদের বিহেভিয়ার, তারা কিরকম পছন্দ করে। মনে করেন যারা ফ্রিল্যান্সিং পছন্দ করবে তাদের মিডিয়া নিয়ে ইন্টারেস্ট থাকবে নাকি, তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স, শপিং, স্পোর্টস, টেকনোলজি, ট্রাভেল। আপনি যত দিবেন তত কিন্তু আপনার টার্গেট করবে। ওকে, তো এটা কিন্তু আমরা আগে থেকে জানি, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স নিয়েও কিন্তু তাদের ইন্টারেস্ট থাকতে পারে। তো যত আমরা টার্গেট করব, যত টার্গেট করব তত বেশি বেটার আমাদের রেজাল্ট আসবে। ওকে, তাহলে আমাদের ডিটেল টার্গেটিং বা অডিয়েন্স সেগমেন্ট আমরা ক্লিয়ার। তারপরে নেটওয়ার্কটি হলো যে আমাদের কোন কোন জায়গায় আমাদের অ্যাডটি দেখাবে। আমরা এখানে দিয়ে দিব নেটওয়ার্ক, গুগলের পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে সব জায়গায় দেখাবে, এবং গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক
যেটি হলো মনে করেন আমাদের A to Z বুক মার্কিং থেকে শুরু করে প্রথম আলো থেকে শুরু করে যে কয়টি জায়গায়, ইউটিউব থেকে শুরু করে যেসব জায়গায় আপনার ভিডিও দেখা যায় সেই সব জায়গাও যাতে আমাদের অ্যাডসটি দেখায়। তো ডিসপ্লে নেটওয়ার্ক এবং গুগলে পার্টনার নেটওয়ার্ক সব জায়গায় আমাদের অ্যাডসটি দেখায়, সেটি আমরা দেখাবো। তো আমাদের ডান দিকে ক্লিক। তো আমি এখানে একটু একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখনো অ্যাডটি বানাইনি, ঠিক আছে? আমাদের কল্পিত অ্যাডটি কিন্তু আমরা সবার শেষে বানাবো, ঠিক আছে? সবার শেষে আমরা অ্যাডটি বানাবো। এখন শুধুমাত্র আমরা আগের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমরা করব, ওকে? আমাদের শুধু চিন্তা করব যে আমরা অ্যাডটিকে কিভাবে ইমপ্রুভমেন্ট করব, এরপরে সবার শেষে আমরা কি করব, অ্যাডটি বানাবো, ওকে? আমাদের অ্যাড বানানোর কাজও কিন্তু আমরা এখানেই করতে পারবো। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে কি বলছে আমরা দেখি, এরর কেন দিচ্ছে? মেবি এতগুলো দেওয়া যাবে না, তাহলে আমরা কাজ করি, আমাদের কিছু এখান দিয়ে কেটে দেই উপরের গুলো। ওকে। বাংলাদেশ, আইটেম নট ফাউন্ড বলতে কি বোঝাচ্ছে? ও ডাবল হয়ে গেছিল। কোন জায়গায় ডাবল হয়ে গেছে? ও হ্যাঁ, ডাবল হয়ে গেছে, রাইট। তাহলে আমরা এগুলো ডিলিট করে দিই। ওকে। তো এখানে কাস্টম লোকেশন আমরা দিয়ে দেই। মনে করেন আমরা অ্যাডভান্স লোকেশন থেকে আমরা দিয়ে দিই ঢাকার, আমরা দিব। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট, সেভ করি। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়েছে। ইংলিশ এন্ড বাঙালি এটা আমরা সিলেক্ট করেছি, আমরা সেভ করি। আইটেম নট ফাউন্ড, এটাতে কি হয়েছে আমরা দেখি। আমাদের ইংলিশ সমস্যা করছে, আমরা ইংলিশটা কেটে দিই। আমরা বাংলাটা দেই, আর কিছুই দিব না, আমরা শুধুমাত্র ডানে ক্লিক করি। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেখি কি দেয়। ঠিক আছে, তাহলে আমাদের কিছু করার নেই, আমরা বাকিগুলো কেটে দিই, যেগুলো আমাদের ওয়েবসাইট থেকে পেয়েছিলাম এগুলো বাদ দিয়ে দিই। আমাদের যেগুলো আমরা নিজেরা লিখেছি এগুলোই থাকুক। এরকম তো নর্মালি হয় না। সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায় আছে? এ পর্যন্ত তো এরকম কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি। যেহেতু আমরা এমনি নেক্সট বাটনটি ক্লিক করে দেখি তো কি হয়। না, এমনি তো হয় না, এমনি তো এ পর্যন্ত কখনো দেখিনি কোনো এরর এ পর্যন্ত আমার
চোখে পড়েনি। আমরা দেখি তো একটু তো দেখি আমাদের এই ভাইয়ার, আমাদের আরেক ভাইয়ার কাছে গিয়েছি। তো দেখি আমাদের এই ভাইয়ার কাছে আর কি কাজ হয় নাকি। তো ভাইয়ার মনে হয় অরিজিনাল অ্যাকাউন্ট আছে নাকি, যাই হোক আমরা এখন তাহলে এখানে আসছি বিডিং এ। তো এখানে কনভার্সন সেট করা লাগবে। কনভার্সনে আমরা এখানে সেট করব কনভার্সন। তো আমরা এখানে কিভাবে চেঞ্জ করতে পারি, একটা হলো ইমপ্রেশন আর একটা হলো ক্লিক। ঠিক আছে, তাহলে আমরা কনভার্সন বিষয়টি আমরা গত ক্লাসে আর কি করেছিলাম সেটি আমরা আবার একটু ক্লিয়ার হয়ে নিই। সবার কি মনে আছে গত ক্লাসে করেছিলাম কনভার্সন কাকে বলে? সবার মনে আছে কনভার্সন কাকে বলে? হ্যাঁ, আফিফ বাবু বলছেন, আমার মনে আছে। আপনি একটি সাইন আপ করলেন বা একটি অ্যাড দিলেন কোন একটি বিষয়ের উপরে, সেই অ্যাডস এর জন্য আপনি কত টাকা খরচ করলেন। ঠিক আছে, তো এই যে খরচটি করলেন, একটি যদি সাইন আপ হলো, যদি আপনি 1 টাকা খরচ করলেন, একটা সাইন আপের জন্য 80 টাকা খরচ করলে, তাহলে এই 1 টাকার দাম হলো একটা সাইন আপ। দুইটা হলে তাহলে দুইটার দাম হলো 2 টাকার দাম হলো দুইটা সাইন আপ। ঠিক আছে, যদি দুইটা হয়, দুইটা সাইন আপ হয়, তাহলে 1 টাকার দাম কত? 1 টাকা হলো মানে মানে হলো দুইটা সাইন আপ। যদি তিনটা সাইন আপ হয়, তাহলে 1 টাকা হলো, 1 টাকা ইকুয়াল টু 1 টাকা ইকুয়াল টু তিনটা সাইন আপ। এরকম। আমার মনে পড়ছে নাকি মনে পড়েনি? আশা করি বুঝতে পেরেছি। মানে আপনি কত টাকা দিতে ইচ্ছুক সেটা হলো কনভার্সন, মানে আপনি টাকাটাকে অ্যাডে কনভার্ট করার ফলে যা আর কি আসছে সেটি হলো কনভার্সন। ঠিক আছে, যেটি আর কি আপনি আনছেন। তো গত ক্লাসে মনে হয় আপনাদের দেখিয়েছিলাম যে সার্চ ক্যাম্পিং মনে আছে সবার? সার্চ ক্যাম্পিংটা, তো আমরা যদি আবার যাই গুগলে, সেটিংসে ক্লিক করব, আরো সেটিংসে ক্লিক করব, অন্য সেটিংসে ক্লিক করব, ভাষা অঞ্চলে ক্লিক করব, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব, ইংরেজিতে ক্লিক করব, আর এখানে রিজিয়নটা ইউনাইটেড স্টেটসে নিয়ে নিব, তাহলে আমাদের একটু ইজি হবে। না হলে গুগল অ্যাডসটা আসে না। তো গুগল অ্যাডস দেখার জন্য আমাদের ইউনাইটেড স্টেটস নেওয়া লাগে। এটা অলওয়েজ আমার কেটে যায়, আমার হয় না আর কি। দেখি আমরা এবার একবারে পারি নাকি, মনে হয় পারার কথা না। আই এম নট রোবট, এটা প্রায় আমার হয় না একবারে। দেখেছেন, বললাম না এটা আমার কখনো হয় না একবারে। 500, 1, 2, আর 500 আছে। আমরা 500 দেখতে পাচ্ছি না, আমরা নেক্সট ভেরিফাই বাটনটা ক্লিক করি, এখন হয়েছে। তো আমরা এখানে দেখি যে এয়ার টিকিট ইন
এয়ার টিকিটস ইন বাংলাদেশ। এখানে আমরা ফ্লাইট এক্সপার্ট দেখেছিলাম, মনে আছে আমাদের। একইভাবে আমরা যদি আরেকটি ট্যাব নেই, ট্যাব নিয়ে যদি সার্চ দিই, আমরা একইভাবে গুগলে সার্চ দিয়ে এভাবে না নিয়ে আমরা আরেকটি এখান থেকে ট্যাব নিই। এয়ার টিকিটস ফ্রম ঢাকা টু কলকাতা। তো আমরা যখন এরকম করে সার্চ দিচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি যে গত ক্লাসে যখন দেখেছিলাম, দেখলাম ফ্লাইট এক্সপার্ট একবার উপরের দিকে আসছে, একবার মেক মাই ট্রিপ উপরের দিকে আসছে, তাই না? একইভাবে আমরা এই জায়গায় দেখেছিলাম যে ফ্লাইট এক্সপার্ট এই জায়গায়, এই জায়গায় আছে, প্রথম দিকে আছে, আর গোজান আছে নিচে এই পাশে আসছে। ঠিক আছে? এটা কি সবার মনে আছে? গত ক্লাসে দেখিয়েছিলাম আরেকটি দেখিয়ে। তো এইভাবে আমি সার্চ ক্যাম্পেইনটা আপনাদের দেখিয়েছিলাম। তো একইভাবে আমরা একটু যদি দেখি, ইমপ্রেশন কাকে বলে আমাদের সবার মনে আছে? ইমপ্রেশন ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হলো আপনি কতবার একটি প্রোডাক্ট বা একটি ওয়েবসাইট বা একটি গিগ, যখন আমি বুঝিয়েছিলাম একটি জিনিস যতবার আপনি দেখবেন ততবার ইমপ্রেশন গ্রো হবে, মনে আছে? যতবার তুলে ধরা যায় বা একটি প্রোডাক্ট যতবার দেখবেন ততবার ইমপ্রেশন গ্রো হবে, মনে আছে? তো আপনি এই ইমপ্রেশনকে ধরেও আপনার গুগল অ্যাডস দিতে পারেন। ঠিক আছে? মানে সার্চ ক্যাম্পেইনে আপনি ইমপ্রেশন ধরে একটি ক্যাম্পেইন করতে পারবেন। ঠিক আছে? তাহলে কনভার্সন কোন কিসে হবে? আপনার টাকা কনভার্সন কিসে হবে? সবাই বলেন। ইমপ্রেশনে। ঠিক আছে? তাহলে আমাদের টাকা কোথায় যাবে? মানুষ বেশি দেখবে, মানে ইমপ্রেশনে চলে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি এটা কেটে দিতে পারি, আশা করি কেটে দেই। আমরা আশা করি বুঝতে পারবো যদি আমরা ওটা কোথায় গেল? ক্লিক করলাম একটা, ক্লিক হলো তিনটা। দেখি আমাদের যদি সেই জায়গায় চলে আসে তাহলে ভালো। ওকে, চলে আসছে। তো এখানে আমরা কনভার্সন এখানে ক্লিক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে কি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে কনভার্সন ভ্যালু, আদার কনভার্সন ভ্যালুর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? একটা হলো ক্লিক, যেটা আমি একটু আগেও বলেছিলাম ক্লিক রেটে নিতে পারবেন। আরেকটি কি? ইমপ্রেশন শেয়ার, মানে ইমপ্রেশন অনুযায়ী। এটি ক্লিক থ্রু রেট, আরেকটি হলো ইমপ্রেশন শেয়ার। যদি আমরা ইমপ্রেশনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সার্চ রেজাল্টের কোন দিকে আসবে সেই হিসাবে আমরা সিলেক্ট করতে পারি। তো দেখেন আমরা কি কিভাবে সিলেক্ট করতে পারি? এনিহোয়ার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ অ্যান্ড অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। এমনকি আমরা মনে করতে পারি, আমাদেরকে চিন্তা হচ্ছে বা আমরা ইমাজিন করতে পারি যে আসলে বিষয়টা কি হচ্ছিল একটু আগে। আমরা যখন সিলেক্ট করছিলাম এয়ারপ্লেন প্রাইস বা এয়ার টিকিট প্রাইস ইন বাংলাদেশ, তখন সার্চ দিচ্ছিলাম এয়ার টিকিট প্রাইস ইন কলকাতা টু বাংলাদেশ, আমরা যখন সার্চ দিচ্ছিলাম তখন কি হচ্ছিল বুঝতে পারছিলাম। তাহলে অবশ্যই যারা অ্যাড ক্যাম্পেইন দিচ্ছিল, গুগল অ্যাডস ক্যাম্পেইন দিয়েছে, তারা কি দিয়েছে? অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ আর কি সবাই দিয়েছিল।
যারা বেশি টাকা দিয়েছে তাদেরটা উপরে দেখাচ্ছিল। আমি কি বুঝাতে পেরেছি নাকি আমরা বুঝতে পারিনি? আমরা ক্লিয়ার সবাই? ইমপ্রেশনটা ক্লিয়ার? ইকরানুল ভাইয়া বুঝতে পেরেছেন? ইয়ামিন আপু বুঝতে পেরেছেন যে আমরা কেন অ্যাবসলিউট টপ দিয়েছিলাম? তো আমরা এখানে সর্বনিম্ন কত টাকা দিয়ে দিতে পারি? সর্বনিম্ন আপনার কিন্তু 0.02 এর নিচে আপনি যেতে পারবেন না। ঠিক আছে? উপরের দিকে আপনি যত খুশি দিতে পারেন। সর্বনিম্ন কত? না, সরি, আমাদের রেট হবে 100%। এটা হলো 100%, আমাদের ইমপ্রেশন আমরা 100% চাই। সিপিসি বিট রেট হবে আমাদের, সিপিসি মানে হলো কস্ট পার ক্লিক, রেট হবে 0.02। মানে এর নিচে আমরা টাকা দিতে পারবো না। ওকে? এরপরে আমরা যদি এখানে আসি, বিট ফর কাস্টমার অনলি আমরা দিয়ে দিতে পারি। এটা আমাদের যদিও এখানে কাজ হবে না। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস নেটওয়ার্কে এখানে ভাইয়ার যেটা দেখতে পাচ্ছেন বারবার আসছে, এখানে আর কিছুই না, ওনার অ্যাডস অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে দেখে বারবার রিঅ্যাক্টিভেটের বাটন আসছে। এখানে আর ভাইয়ার কিছু করতে হবে না, জাস্ট সেটিংসে গিয়ে জাস্ট রিঅ্যাক্টিভেট বাটনটি ক্লিক করলেই হবে। অ্যাক্টিভেট বাটনটি ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে? পরে আমি দেখিয়ে দিব। জাস্ট এটা ক্লিক করলেই হয়ে যায়। আমরা এখানে বাংলাদেশ আপাতত সিলেক্ট করি। এগুলো অলরেডি আমি দেখিয়েছি একটু আগেই, ইংলিশ আর বাংলা। অডিয়েন্স সেগমেন্ট একটু আগে দেখিয়েছি আমি। আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি ফ্রিল্যান্সিং। আপাতত 16টাই চয়েস করলাম, আরো দিতে চাইলে দিবেন। তারপর ডিটেলস টার্গেটিং, এগুলো আর কিছু দেখালাম না, এগুলো আমরা পারি। পরে আমরা নেক্সট বাটনে দিয়ে আগিয়ে যাব। ঠিক আছে? তারপরে এই জায়গায় আমরা ইউআরএল থেকে যেগুলো টার্গেট গুলো আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু আগে যেগুলো দেখলাম, যে আমার ইউআরএল থেকে সার্ভিস সম্পর্কে আমাদের এখানে একটি ডেসক্রিপশন আমার ওয়েবসাইট থেকে সে নিয়ে আসে দিয়েছে। ঠিক আছে? এক এক জায়গা থেকে এক এক রকম জিনিস আর কি দেখাচ্ছে। তো আমরা এখানে এই জায়গায় আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু আর কি লিখবো। তো আমার ওয়েবসাইট অলরেডি একটি পরিপূর্ণ, মানে মোটামুটি ভালো ওয়েবসাইট দেখে আমরা দেখতে পাচ্ছি কি আমার ওয়েবসাইট থেকে মোটামুটি সবকিছু নিয়ে এসে দিয়েছে। ঠিক আছে? তো আমরা এটি আপাতত স্কিপ করতে পারি বা জেনারেট করে নিতে পারি, বা এখানে নিজেদের মতো একটি ডেসক্রিপশন লিখে দিব। ঠিক আছে? নর্মালি এখানে কিওয়ার্ডস গুলো আছে। তারপর আমরা জেনারেট ক্লিক করে আসলেই এখানে আমাদের সেই অপশনটি চলে আসবে। ঠিক আছে? তো একটু আগে যে অপশনে আমরা আসলাম, এই যে আমি এই অপশনটি খুঁজছিলাম, এই অপশনটি ভাইয়ার আসছিল না, দেখতে পাচ্ছিলাম না, এইটা আসছিল না। এইখানে আমরা লিখব, এটা আমি খুঁজছিলাম তখন, এটা আমরা পাইনি দেখে আমরা নিচে লিখছিলাম। এখানে আমরা লিখবো হলো ফাইবার ফাইবার ক্রাশ কোর্স
তারপরে এখানে আমরা আপওয়ার্ক লিখেছিলাম। তারপর আপওয়ার্ক, ক্রাশ কোর্স, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তারপরে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। আমরা আপাতত এই কয়টি দিলাম, আপনারা যে কয়টি খুশি আপনারা এই বক্সে লিখবেন। কোন বক্সে? এই বক্সে। ঠিক আছে। আমরা তখন এই বক্স খুঁজে পাচ্ছিলাম না দেখে আমরা আমাদের সমস্যাগুলো হচ্ছিল। ঠিক আছে। তো আমরা এরপর নিচে যাব। ওকে, আমাদের হেডলাইনটি অলরেডি লেখা কেমনে হয়ে গেল? এখানে লিখতে আমাদের হেডলাইন লেখা কেমনে হয়ে গেল? আমাদের হেডলাইন অলরেডি লেখা হয়ে গেছে। আমার ওয়েবসাইটের জন্য আমাদের হেডলাইনও লেখা হয়ে গেছে। হেডলাইনটি কি এটা আমরা জানি না। তো হেডলাইনটি আমি দেখিয়ে দিই। তো আমার ওয়েবসাইটটি বেটার হওয়ার কারণে আরেকটি প্রবলেমে পড়বেন। হেডলাইন অলরেডি লেখা হয়ে গেছে। ঠিক আছে। দেখেন, আমরা কি সবাই দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইট থেকে আর কি সবগুলো হেডলাইন অলরেডি অটোমেটিক পূরণ হয়ে গেছে, এবং অ্যাড স্ট্রেংথ এক্সিলেন্ট হিসাবে আর কি আপনার এখানে চলে আসছে। তো আমাদের কি করা লাগবে? যখন অন্য একটি ওয়েবসাইটে আসবে তখন আমাদের 15টার মতো হেডলাইন বানিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে। তো এইটা আমি একটু বুঝিয়ে দিই। হেডলাইনটা কি আমরা হেডলাইনটা দেখি। আমি এটি ইনকগনিটো নেই, আমরা গুগলে যাই। গুগলে গিয়ে মনে করেন আমি লিখি সফটওয়্যার কোম্পানি। সফটওয়্যার কোম্পানি বাংলাদেশ। তো আমরা যখন সফটওয়্যার কোম্পানি বাংলাদেশ দেই, তো এখানে আমরা উপরের দিকে অনেক নাম দেখতে পারি না? আর একটু উপরে যদি আমরা যাই, নিচে যাই, নিচে গেলে নাম দেখতে পারবো। দেখেন তো সবাই নাম দেখতে পাচ্ছেন না? একটা মনে হয় নাম দেখতে পাচ্ছি আমি এখানে। তো নামও পাচ্ছি না, যাই হোক। এখানে যে এগুলো দেখতে পাচ্ছি না, এগুলো এগুলো হলো হেডলাইন। ঠিক আছে, এগুলো কি? এগুলো সবই হলো হেডলাইন। তো যখন আমাদের অ্যাড আসে তখন এক এক সময় এক এক রকম হেডলাইন আসে না? সবাই কি দেখেছেন না? যখন অ্যাড আসে এক এক সময় কিন্তু এক এক রকম হেডলাইন আসে। তো আপনার এরকম 15টা হেডলাইন বানিয়ে দিতে হবে। কয়টা? 15টা। যখন হেডলাইন বানিয়ে দিবেন, হেডলাইন বানিয়ে দেওয়ার সময় আপনি যে কিওয়ার্ড সিলেক্ট করেছেন, সবাই মনে আছে কিওয়ার্ড? কিওয়ার্ডের সাথে হেডলাইনগুলো মিলিয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে। এই জন্য আমি কিন্তু অলওয়েজ কিওয়ার্ডের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। কিওয়ার্ড এবং হেডলাইন দুটো যদি সেম কাছাকাছি হয় তাহলে আপনার অ্যাডের স্ট্রেংথ বাড়বে। ঠিক আছে। অ্যাডের স্ট্রেংথ বাড়লে আপনার টাকা কম লাগবে এবং আপনার অ্যাডটি বেটার কাজ করবে। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অলরেডি যেগুলো আমি ইউজ করেছি আমার ওয়েবসাইটে, এজন্য দেখেন অটোমেটিক ওরা নিয়ে নিয়েছে। তো নর্মালি আমার এখানে অনেক সময়
দেওয়া লাগতো, তো আমার দেওয়া লাগছে না, ঠিক আছে। এবং আমার যেগুলো ব্যবহার করেছি কিওয়ার্ডের সাথে ম্যাচ করে গিয়েছে দেখে অ্যাড স্ট্রেংথ কত আছে, 100% অটোমেটিক হয়ে গেছে। আশা করি আপনারা যখন আমার ওয়েবসাইট দিয়ে ট্রাই করবেন আপনাদেরও আশা করি হয়ে যাওয়ার কথা। ওকে, না হয়ে গেলে বলবেন স্যার আপনার আমারটা ট্রাই করেছিলাম হয়নি। ওকে, আমি যতটুকু জানি হয়ে যাওয়ার কথা, কারণ আমি তো এগুলো দিয়েছিলাম, এগুলো সব আমার লেখা। তো আমরা এরপরে দেখি অ্যাড ডেসক্রিপশন, এগুলোও লেখা আছে কেন, এগুলোকে আমার লেখা। তো আমরা এখানে ভিউ অ্যাসেটে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন। ডেসক্রিপশন হলো যে অ্যাডের নিচে যে যেগুলো লেখা থাকে না, অ্যাডের নিচে, এগুলো হলো ডেসক্রিপশন। তো আমরা এখানে যদি ভিউ অ্যাসেটে ক্লিক করি, ভিউ আইডিয়াস, দেখা যাচ্ছে এখানে আপাতত কোনো কিছু লেখা নেই। আমরা এখানে নিচে যাই, এখানে নতুন তো দেওয়ার কথা। নতুন অ্যাড করার কথা, তো নতুন অ্যাড করতে আমাকে দেয়নি, ও সরি। এখানে আমার অ্যাড করতে হবে, এখানে আমরা 4টি অ্যাড বানিয়ে নিব। ঠিক আছে, এখানে কয়টি লিখবো, 4টি লিখবো। তো এখানে আমরা যেটা করব একই রকম, আমরা ওয়েবসাইট থেকে ঘুরে ঘুরে এখানে আমরা নিজেদের ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে বানিয়ে লিখবো। ঠিক আছে, এখানে যদিও আমার অলরেডি লেখা আছে সুতরাং আমি এখানেও টাইম ওয়েস্ট করলাম না। তারপর আমি নিচে যাই, এটার জন্য আমি একটু টাইম ওয়েস্ট করব। ঠিক আছে, এটা হলো সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা কি, আমরা যখন গিগের মধ্যে একটা অপশন দেখেছিলাম অ্যাড এক্সটেনশন, মনে আছে? কারো কি মনে আছে কিছুটা? একটি অপশন ছিল অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, অ্যাড এক্সটেনশনটা কিরকম, আপনারা কখনো গুগল অ্যাডস যখন দেখেন, স্পন্সরের অ্যাডস যখন দেখেন, নিচে এরকম অ্যাড আছে, অ্যাড আছে, এর নিচে 4টি এরকম বার দেখেছেন কখনো? সবাই একটু বলেন তো, অ্যাডের নিচে এরকম 2-3টে বার গুগলের মধ্যে কখনো দেখেছেন? সার্চ রেজাল্টে এরকম অ্যাড আছে এবং এখানে 3টি লিংক আছে, এরকম কেউ দেখেছেন? নাহলে খুঁজতে হবে, কিন্তু আমি বলছি যে দেখেছেন নাকি দেখেননি। আতিক ভাইয়া বলেছেন খেয়াল নেই, ইকবাল ভাইয়া বলছেন খেয়াল নেই, তাহলে আমাদের খুঁজতে হবে আপনাদের দেখানোর জন্য। তাহলে আমরা একটু সার্চ দেই। কেন সার্চ দিব? কারণ যদি আমরা নাই জানি কি নিয়ে আমরা বানাবো তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে না। তো আমরা একটু টাইম নিয়ে হলেও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। আরো সেটিংস, সরি, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল।
এখানে আমরা সার্চ দেই। তো আমরা, বলেন তো এই জিনিস কি কখনো আমরা দেখেছি? সবাই আমাকে বলেন তো, নাকি আজকে আমরা জীবনে প্রথম দেখছি? আসিফ বাবু বলছে দেই। জি, দেখেছি, অনেকবার দেখেছি। বাকিরা বলেন তো। এখন আতিক ভাইয়া বলছে দেখেছি। এখন সবাই বলছেন যে স্যার দেখেছি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা অ্যাড এক্সটেনশন বলি। কি বলি? অ্যাড এক্সটেনশন। ঠিক আছে। জি, মনে ছিল না। কারোই মনে থাকে না। যখন স্যার দেখায় তখন সবার মনে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা শিখবো আমরা কিভাবে অ্যাড এক্সটেনশন গুলো দিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে দেওয়া যায়। এই জায়গায় সাইট লিঙ্ক দেখতে পাচ্ছি, এটি হলো অ্যাড এক্সটেনশন। তো আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা এখানে সাইট লিঙ্ক যে প্লাস আছে এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটিও নেই, একটিও থাকার কথা না। তো আমরা এখানে ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কয়টি দিতে পারবো? আমরা কিন্তু সর্বোচ্চ 4টি এক্সটেনশন দিতে পারবো, এবং 4টি লিঙ্ক কিন্তু আমাদের লাগবে। যদি আমরা লিঙ্ক না পাই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমাদের কি দরকার? 4টি লিঙ্ক দরকার। তাহলে আমরা আগে ঠিক করি আমরা কিসের কোন জায়গায় কি লিঙ্ক দিব। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা ওয়েবসাইটটি বের করি আমাদের। আমরা এখানে প্রথমটা মনে করে দেই যে আমরা কি করতে চাই। আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স। উপরে লিখবে ডিজিটাল মার্কেটিং, আর ডেসক্রিপশন হলো আমরা দেই ক্রিয়েট ইয়োর। দেখেন আমি এখানে যা লিখবো এই জায়গায় তাই আসবে। ঠিক আছে, ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর স্কিলস। ওকে, বেশি কিছু আসবে না, তাহলে আমরা স্কিল পর্যন্ত রাখি। স্কিল। তারপর আমরা এখানে লিখি স্টার্ট ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি। আমাদের একটি ইউআরএল লাগবে। তো আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, এখানে কোর্সেস যে জায়গাটি আছে এখানে যদি ক্লিক করি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি একটি ওয়েবসাইটের ইউআরএল রেখে দিয়েছি। দেখতে পেরেছি? আমাদের যে ইউআরএলটা আছে, তো আমরা এখানে যদি দেই, ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি এভাবে রেখে দিয়েছি যে এখানে এসে ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি শিখতে পারি। এসইও র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিং, কিওয়ার্ড র্যাঙ্কিং এবং র্যাঙ্ক ইওর কেরিয়ার। ঠিক আছে, এভাবে করে আমি ডিজাইনটি সেট করেছি। তারপরে আমরা এই যে ওয়েবসাইটটি আছে এখানে আমরা রেখে আমরা ইউআরএল যেটি রেটিং আছে আমাদের এখানে ইউআরএল টি, আমাদের ফাইনাল ইউআরএল এখানে আমরা সেট করে দিলাম। ঠিক আছে, গেল। এখানে এটা দেখাচ্ছে এই কারণে,
কারণ আমাদের যে আমার যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু এইচটিটিপিএস নেই। ঠিক আছে, আমি কি ক্লাসে বলেছিলাম এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য মনে আছে সবার? এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি? একটার মধ্যে এসএসএল সার্টিফিকেট আছে, আর একটা হলো এসএসএল সার্টিফিকেট নেই। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। এস মানে কি? সিকিউরড। যাদের এসএসএল সার্টিফিকেট আছে সেগুলো এইচটিটিপিএস এস দিয়ে সিকিউরড, আর যেটা নেই তার মানে হলো সিকিউরড না। তো এইচটিটিপি এসএসএল সার্টিফিকেট নিলে আপনার প্রতি মাসে একটি ট্রাফিক দেখানো লাগে, যেটি আমার নেই। সুতরাং আমি এসএসএল সার্টিফিকেট নেইনি। ওকে, নিলে আর কি ট্রাফিক না থাকলে ওয়েবসাইট বন্ধ করে দেয়। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। নেওয়া যায়, নিতে বেশি সময় লাগে না, কিন্তু ট্রাফিক না থাকলে ওয়েবসাইট বন্ধ করে দেয়। তো আমরা নেক্সট দিই ফেসবুক মার্কেটিং। ইনস্ট্যান্ট আর্নিং কিন্তু না হয় আপু, ঠিক আছে? ইনস্ট্যান্ট আর্নিং আমি কোথাও লিখি না। তো আমরা এখানে দেই যে গ্রো ইয়োর সেলস উইথ উইথ এফবি মার্কেটিং। গ্রো ইয়োর সেলস উইথ এফবি মার্কেটিং। এখানে প্রোডাক্ট চারটা দেয়া আছে মনে হয় স্যার, দেখবেন আমরা কিভাবে দেই। আর এটা হলো, তারপরে আমরা এখানে দিতে পারি লার্ন হাউ টু আর্ন উইথ এফবি মার্কেটিং। এমকেটি লিখে দিই, এমকেটি। কিভাবে মার্কেটিং দিয়ে আমরা আর্ন করতে পারি। দেখেন আমাদের কিন্তু 35টা ক্যারেক্টারের উপরে দেওয়া যায় না, তাহলে আমাদের আবার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গিয়ে দেখেন আমি একইভাবে কোর্সেসে যদি ক্লিক করি, আমি ফেসবুক মার্কেটিং এর জন্য কিন্তু একটা জায়গা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছি একটা ইউআরএল রেখে দিয়েছি জাস্ট ফেসবুক মার্কেটিং এর জন্য। এরকম কেন করছে? ওকে, এখন গিয়েছে। তো আপনারা যখন নিজেরা ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে, ইউআরএলটা কিন্তু অলওয়েজ খেয়াল করবেন যাতে ইউআরএলটা আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করে। দেখেন আমি এখানে যা যা লিখেছি সে অনুযায়ী কিন্তু আমি ইউআরএল সেট করেছি। ঠিক আছে, তো ইউআরএল কিন্তু আপনাদের অলওয়েজ ম্যাটার করবে। যদিও আজকে ওয়ার্ডপ্রেসের ক্লাস না, তারপরও আমি জাস্ট আপনাদের বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম। ক্লাসগুলোকে অনেক বেশি বোরিং লাগছে সবার? তারপর নেক্সট আমরা যদি এখানে যাই, তারপর নেক্সট হলো আমাদের একটা হলো ডিজিটাল মার্কেটিং ক্লাস, তার এরপরেরটা হলো ফুল ডিজিটাল মার্কেটিং। ফুল
ডিজিটাল মার্কেটিং কোর্স। সবার কি বিষয়গুলো খুবই বেশি কঠিন মনে হচ্ছে, একটু বলবেন আমাকে। কোর্স, ডেভেলপ ইয়োর, ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং, ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিলস। আমার বোঝাতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে একই কথা লিখে দিই, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আর ফাইনাল ইউআরএল আমি ওইটার জন্য আলাদা একটা ইউআরএল রেডি করে রেখেছি। আমরা একইভাবে যদি কোর্সে যাই, লাস্টে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। দেখেন, দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের জন্য কিন্তু আমরা একটি রেখে দিয়েছি। তো আমরা বুঝতে পারছি আমি সবগুলোর জন্যই কিন্তু আলাদা আলাদা করে কোর্স আমি এভাবে করে রেডি করে রেখেছি, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে করা যায়। ওকে। আমাদের প্রোডাক্ট তিনটা, প্রোডাক্ট তো তিনটা হয়ে গেল, তাহলে লাস্টে আর কি দেওয়া যায়? কারো কোনো গেস বা কারো কোনো আইডিয়া আছে? লাস্টে তাহলে কি দেওয়া যায়? আমাদের একটি দেওয়া যায় কন্টাক্ট আস। কন্টাক্ট আস একটা দিয়ে দেই, যে আমাদের কন্টাক্ট করবেন। তো এখানে আমরা দিয়ে দিই উই আর অলওয়েজ রেডি টু হেল্প। জি এনরোল ওইটাই আর কি। প্লিজ কন্টাক্ট আস। আমাদের ইউআরএলটা কি দিতে পারি? তো এইখানে আমি কি করেছি আমার ওয়েবসাইটে, এটা তো আমার ওয়েবসাইট, যদিও আমি একটা কাজ করেছি আমাদের এই ওয়েবসাইটের সাপোর্ট অ্যান্ড এফএকিউ এটার সাথে আমাদের লিড আইটির সাথে আমি যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে যদি কেউ ইমেল করে, আমরা যদি এখানে ওয়েবসাইটে যাই, এখানে দেখেন এখানে নেম ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন না? এখানে কিন্তু সব কিছু, এখানে যদি কেউ একটি ইমেল সাবমিট করে, ডাইরেক্ট কিন্তু আমাদের লিড আইটি ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এখানে আমি সব কিছু আর কি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছি। তো এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমরা দিতে পারি। ওয়েবসাইট এখনো সম্পূর্ণ কমপ্লিট করিনি আমি, ওয়েবসাইটটা ডেভেলপ করা অনেক সময়ের ব্যাপার। তো আমরা এখানে আমাদের চারটি কমপ্লিট করেছি। ওকে। তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা ক্রিয়েট বাটন যে আছে এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের চারটি সাইট লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি চারটি সাইট লিঙ্ক বা চারটি অ্যাড এক্সটেনশন আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারছি। আমরা সে বাটনে ক্লিক করে দেই। দেখেন তো আমাদের এখন এই যে সাইট লিঙ্ক দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন ডেস্কটপ মোডে দেখেন বা ল্যাপটপ মোডে দেখেন, এই জায়গায় দেখা যাবে, দেখতে পাচ্ছি। এবং দেখবেন এটা একটু পর পরে চেঞ্জ হবে। কি কারণে চেঞ্জ হবে? আমাদের এই যে 15টা যে দিয়েছি, 15টা যে আমরা
হেডলাইন দিয়েছি এই কারণে একটার পর একটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? বিষয়টি ইন্টারেস্টিং না? আশা করি আপনার ইন্টারেস্ট হওয়ার কথা। ঠিক আছে, এরপর হলো কল আউট। তো কল আউটটা কি? আমরা একটু আগে ডেসক্রিপশনের কথা বলেছি, মনে আছে? এখানে ডেসক্রিপশন লিখবেন। সবার কি মনে আছে একটু আগে ডেসক্রিপশনের কথা বলেছি? কিন্তু ডেসক্রিপশন অনলি 90 ক্যারেক্টার। তো 90 ক্যারেক্টার কিন্তু অনেক ছোট। ঠিক আছে, 90 ক্যারেক্টার অনেক ছোট কথা না? দেখতে পাচ্ছি যে 90 ক্যারেক্টার কিন্তু একটু বলতেই কিন্তু শেষ। এখানে আম, এখানে আমরা এভাবে না দিয়ে লিড আইটি দিয়ে দিই। এখানে আসলে ওভাবে হয় না। এগুলো পরবর্তী আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, যখন করব তখন তো ভালো মতোই করতে পারবো আমরা। তো এই জায়গায় আমরা এই যে কল আউটস আছে না, যে ডেসক্রিপশন আমরা ওই জায়গায় কমপ্লিট করতে পারিনি, এটা আমরা কল আউটসে কমপ্লিট করব। ঠিক আছে, মানে 90 ক্যারেক্টার্সের এই লিমিটেশনটা আমরা কল আউটস দিয়ে পূরণ করতে পারি। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টি? আমরা যেহেতু 90 ওয়ার্ড ক্যারেক্টার্সে যেটা আমরা লিখতে না পারবো, এটা কল আউটসে গিয়ে সেটা আমরা বাড়িয়ে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি কলার্স আমরা লিখতে পারি। যেরকম আমি আপনাদের বলতে পারি যে এখানে আমরা লিখি যে উই আর প্রোভাইডিং এসইও টুলস তারপর এখানে লিড জেনারেশন। জাস্ট এখানে আমি জাস্ট এমনি লিখছি। এটা হলো আপনার ওই আগের লাইনের সাথে খাপ খাইয়ে কিন্তু আপনার নেক্সট লাইনটা লিখতে হবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ওই আগের লাইনটা যে লিখেছিলাম সে অনুযায়ী কিন্তু নেক্সট লাইনটা আর কি এখানে আসছে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আগের লাইনটা বুঝে কিন্তু নেক্সট লাইনটা লিখতে হবে। বিষয়গুলো কিন্তু সেরকম। হেডলাইন 15টা দিয়েছেন না, সেই অনুযায়ী কিন্তু এখানে সাইট লিঙ্ক গুলো আর কি অ্যাড করবেন। ওকে, আমি তো জাস্ট র্যান্ডম দিচ্ছি ক্লাসটি কমপ্লিট করার জন্য। কিন্তু আপনারা কিন্তু যখন কারো কাছ থেকে টাকা নিয়ে কাজগুলো করবেন তখন কিন্তু র্যান্ডম দিবেন না, ব্রেইন ইউজ করবেন। ওকে, ইউজ ইওর ব্রেন। তখন তো জাস্ট আপনার 1 ঘন্টা থাকবে না, তখন আপনার সারাদিন থাকবে। কি হলো? ওই জায়গায় কেন গেল আমাদের? আমাদের ওই জায়গায় কোথায় গেল গা? কোথায় গেল আমাদের? ওটা চলে গেল। ওকে, সমস্যা নেই, আমরা পেয়েছি। ও, এটা এটা করা হয়নি। ডিসপ্লে পার্টটা ঠিক আছে, আমরা ওইটা আগে ওইটা কমপ্লিট করে নিই। ডিসপ্লে পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। কল আউটসটা শেষ করে নেই। উই আর
এসইও টুলস, লিড সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো এভাবে করে আমরা যত কল আউট চাই তত কিন্তু আমরা আনতে পারবো, ঠিক আছে? এটার কোনো কিন্তু ঠিক নেই। আমরা যত কল আউট চাই তত আমরা আনতে পারবো। আপাতত আমি 4টা দিলাম, ঠিক আছে? আপনি যত চান তত আনতে পারবেন। এরপর আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তো আমি ডিসপ্লে পার্টটা বাদ দিয়ে দিয়েছিলাম, আমরা ডিসপ্লে পার্টটা একটু যাই। ডিসপ্লে পাথটা কি? ডিসপ্লে পাথ হলো যে আমার এই জায়গায় কি দেখাবে, নিচে নিচে কোনো কিছু দেখাচ্ছে এই জায়গায়? এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। কিন্তু যদি এখানে আমরা যদি এখানে যাই আমাদের ওয়েবসাইটে, মনে করেন আমাদের সবাই আমার ইউআরএলটা দেখতে পাচ্ছেন। তো যদি আমার এই জায়গায় এরকম যদি লেখা থাকে তাহলে বিষয়টা ভালো লাগতো না? নিচে যদি এরকম লেখা থাকতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো, তাই না? তো আমরা কিন্তু এরকম করতে পারি। তো মনে করেন এখানে আমি এমনি, এটার সাথে কিন্তু ওই জায়গায় ম্যাটার করে না। মনে করেন এখানে আমি লিখলাম কোর্সেস, আর এখানে আমি লিখলাম ডিজিটাল এমকেটি। পুরোটা তো লেখা যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি? ডি মার্কেটিং। ডি দিয়ে ইয়ে দিয়ে মার্কেটিং। তো এখানে তাহলে আমাদের কি হলো, আমাদের নিচে একটি লিংক দেখা যাবে যে এরকম একটি জায়গায় আমাদের এই অ্যাডটি আর কি এসেছে। কিন্তু আসলে কিন্তু এরকম কোনো আমাদের লিংক থাকতেই হবে এমন কোনো কথা নেই। জাস্ট দেখতে যাতে ভালো লাগে তাই। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? জাস্ট বোঝানোর জন্য আর কি আমাদের এরকম থাকলেই হলো। সবাইকে বুঝতে পেরেছেন? না বুঝলে অবশ্যই বলবেন। ইকরাম ভাইয়া শুধু বলছেন বুঝতে পেরেছেন, বাকিরা কি সব বুঝতে পেরেছেন? আমি কিন্তু বোঝানোর জন্য আর কি অনেকবার বলি, বুঝতে পেরেছেন নাকি? আমাদের জাস্ট একবার শেষের দিকে কল আউটও শেষ, আর একটি অপশন বাকি আছে। কল আউটস কমপ্লিট হলো। মোর অ্যাসেট টাইপে যদি ক্লিক করি, তো বললাম যেটা আমাদের আর একটি অপশন বাকি আছে, দুটি অপশন বাকি আছে। একটি হলো প্রমোশন। প্রমোশনটা কি? প্রমোশনে যদি ক্লিক করি, আমরা কি কখনো কোনো ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে ব্ল্যাক ফ্রাইডে, তারপরে আরো অনেক ধরনের নতুন নতুন বা বিভিন্ন ধরনের ইভেন্ট আসে আসে, তো তারা কিভাবে এরকম ধরনের স্পন্সর অ্যাড দিতে পারে আমরা কখনো চিন্তা করেছি গুগলে? তো তারা কিন্তু এই জায়গায় প্রমোশন থেকে অ্যাড গুলো দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রমোশনে কিভাবে আমরা অ্যাড দিতে পারি। প্রমোশনে ক্লিক করব।
প্রমোশনে ক্লিক করার পরে আমরা এখানে একটি প্রমোশনের নাম দিব। তো এখানে কি প্রমোশনের নাম দিতে পারি? আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে ব্যাক টু স্কুল, তারপর ব্ল্যাক ফ্রাইডে, তারপরে এখানে ক্রিসমাস, এখানে অনেক টাইপের আছে, আমরা দিয়ে রাখি। যেমন মনে করেন আমরা ঈদ উল ফিতরে দিয়ে রাখি। ঠিক আছে, ঈদ উল ফিতর ঈদ উল আজহা আমি যদিও বুঝি না, আমরা ঈদ উল ফিতর দিয়ে রাখি। ঠিক আছে, ঈদ উল ফিতর বড় বড়টা না, নাকি ঈদ উল আজহা? আমি যদিও বাংলাদেশে থাকি বিষয়টা বুঝি না। ফিতর, তাহলে ঠিক আছে। তাহলে ঈদ উল ফিতরটাই আর কি, যেহেতু বড়, আমরা ঈদ উল ফিতরের একটা ইভেন্ট করি। ঠিক আছে, তো তারপরে আমরা কারেন্সি দিতে পারি। ও সামনে ঈদ উল আজহা, তাহলে আমরা ঈদ উল আজহা দিই। সামনে যেহেতু ঈদ উল আজহা আছে, তা কুরবানি ঈদ না, ঈদ উল আজহা মনে হয় কুরবানি ঈদ যেটা। কুরবানি ঈদে তো শুনেছি বেশি মানুষ কিনে না, তাহলে আমরা ঈদ উল ফিতরই দিই। তো এরপরে আমরা একটি ইয়ে করি, এখান থেকে আমাদের কারেন্সি ঠিক করি। আমরা এখানে ইউএসডিও দিতে পারি, যেহেতু বাইরের দেশে তাই আমরা ইউএসডি দেই। যদি বাংলাদেশের আমরা যদি একটি অ্যাড ক্যাম্পেইন করতাম, তাহলে আমরা বাংলাদেশি টাকা দিতাম। এখন কথা হলো, আমরা ডিসকাউন্ট টাইপ, এটি কিন্তু অনেকে বুঝে না। আমাকে একটু বলবেন যদি না বুঝেন। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আমরা দুই টাইপের ডিসকাউন্ট আমরা দেখ। ঠিক আছে, কয় টাইপের ডিসকাউন্ট টাইপ দেখবো? আমরা দুই টাইপের ডিসকাউন্ট টাইপ দেখবো। একটি হলো মনিটারি ডিসকাউন্ট, একটি হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট। আবার আপ টু মনিটারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। বিষয়গুলো কি? মনিটারি ডিসকাউন্ট হলো যখন আমরা কোনো সাবান কিনি বা কোনো কিছু কিনি, তখন এখানে লেখা থাকে না 20 টাকা ছাড়। আমরা আশা করি দেখেছি 20 টাকা ছাড়, বা 30 টাকা ছাড়, বা 5 টাকা ছাড়। তো এটা হলো মনিটারি ডিসকাউন্ট, যেখানে একবারে ডাইরেক্ট লেখা থাকে। ওকে। আর পার্সেন্টেজ ডিসকাউন্ট হলো যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, যেখানে 3% ছাড় থাকে, 1% ছাড় থাকে, 2% ছাড় থাকে, 5% ছাড় থাকে। যেটা আমরা মোবাইল কেনার সময় দেখি যে 0% ইএমআই থাকবে। তাহলে এগুলো কি? এগুলো হলো আমাদের পার্সেন্টেজ ছাড়। ঠিক আছে, তাহলে আমরা মনিটারি ডিসকাউন্টটাও বুঝলাম, পার্সেন্টেজ ডিসকাউন্টটাও বুঝলাম। মনিটারি এবং পার্সেন্টেজের মধ্যে কারো প্রবলেম আছে? আশা করি নেই। যদি না থাকে, যদি থাকে আমাকে বলেন স্যার, মনিটারি মাথায় ঢুকেনি, আমি কখনো সাবান টাবান এগুলো কিনতে যাইনি তো স্যার, আমি জানি না। বা পার্সেন্টেজ, ওকে আমি আবারও বলছি। মনে করেন আপনি একটি কোলগেট পেস্ট কিনতে গেলেন, ওখানে ওখানে দেখলেন যে 20 টাকা ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনার ওইখানে যে ডিসকাউন্টটি দিয়েছে, এটা কি ডিসকাউন্ট দিয়েছেন ইকরামুল ভাইয়া? এটি মনিটারি ডিসকাউন্ট দিয়েছেন। ঠিক আছে, ওটা কি ডিসকাউন্ট দিয়েছে? মনিটারি ডিসকাউন্ট দিয়েছে। আমরা বুঝতে পেরেছি মনিটারি ডিসকাউন্ট ক্লিয়ার? ইকরামুল ভাইয়া, মনিটারি ডিসকাউন্ট আমরা ক্লিয়ার। এখন আমরা মনে করেন যে কোনো একটি জায়গায়, যেমন একটু আমরা মনে করেন আপওয়ার্কে আমরা দেখেছি যে কোনো একটি সার্ভে যদি আমরা নেই, সেখান থেকে 10% আমাদের কাছ থেকে কেটে নেয়, আমরা দেখেছি না? 10% কেটে নেয়, মানে 100 টাকার মধ্যে 10 টাকা কাটে। সেরকম একইভাবে কোনো বিষয়ের উপরে আপনার যখন পার্সেন্টেজ থাকে, মনে করেন 2%, আপনার মনে করেন একটা সাবানের মধ্যে 2% ছাড় থাকলো, তার মানে কি 100 টাকার মধ্যে ছাড় কত? 2 টাকা। ঠিক আছে, তাহলে আমরা ছাড়টি বুঝতে পেরেছি। পার্সেন্টেজ ক্লিয়ার? 2% ছাড় মানে কি? 100 টাকায় 2 টাকা ছাড়। তাহলে আমরা পার্সেন্টেজ বুঝতে পেরেছি। তাহলে আমরা মনিটারি বুঝতে পারলাম, পার্সেন্টেজ বুঝতে পারলাম। আমাদের ক্লাসে এমন কেউ কি আছেন যে মনিটারি এবং পার্সেন্টেজ ক্লিয়ার না? আশা করি আমাদের ক্লাসে মনিটারি পার্সেন্টেজ এমন ক্লিয়ার নেই, এমন কেউ নেই। যদি থাকে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব।
আমার বোঝাতে কিন্তু কোনো প্রবলেম নেই, ক্লাসে বোঝাতে আমার 100 বার বোঝাতেও প্রবলেম নেই, কারণ আমরা ক্লাসে আছি। কার প্রবলেম আছে বলছেন? ক্লিয়ার? ঠিক আছে। তো এখন ধরেন আমরা এই আপ টু জিনিসটা কি, আপ টু আমি একটা বিষয় দিয়ে বুঝাতে চাচ্ছি। আমরা যখন বড় বড় শোরুমে যাই, আমরা সবাই কখনো শোরুমে গিয়েছি, তখন আমরা গেটের মধ্যে দেখি যে 50% স্যার, তাই না? আপ টু 50% স্যার। কিন্তু যখন আমরা দোকানে যাই তখন দেখি ওইখানে 5% স্যার আছে। শুধুমাত্র একটা শাড়ির মধ্যে দুই একটা শার্ট থাকে, বা দুই একটা শাড়ি থাকে বা ইয়ে থাকে যার মধ্যে লেখা থাকে 50% স্যার, দেখতেও ভালো না, বাজে দেখতে, সেগুলো আর কি 50% ছাড় দিয়ে রেখেছে, আর বাকিগুলো 5%, 10% এরকম আর কি দিয়ে রেখেছে। এরকম কি আমরা কখনো দেখেছি? সবাই বলেন তো। তো এই যে আপ টু মনিটারি ছাড় মানে হলো বিষয়টি এরকম, যে আপনার সর্বোচ্চ ছাড় যেটা আছে সেটি আর কি দিতে পারবেন। ঠিক আছে? মানে আপনার যদি 100টা প্রোডাক্ট থাকে, সবগুলা প্রোডাক্টের যদি আপনার 100টা প্রোডাক্ট থাকে, ওর মধ্যে যদি একটা প্রোডাক্টও আপনার 50% থাকে, আর সব প্রোডাক্টে যদি 1% থাকে, তাহলেও আপনি হায়েস্ট পার্সেন্টেজ কত দিতে পারবেন? 50%। একইভাবে আপনি যদি জাস্ট একটা প্রোডাক্টের 50 টাকা ডিসকাউন্ট যদি দেন, আর সব প্রোডাক্টের যদি 1 টাকা ডিসকাউন্ট দেন, তাহলে আপ টু মনিটারি ডিসকাউন্ট কত হবে আপনার? আশা করি বুঝতে পেরেছেন, আপনার 50 টাকা হবে। ক্লিয়ার? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আসলে কত মজা, তাই না? আপ টু মনিটারি ডিসকাউন্টও বুঝতে পারলাম এবং আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্টও আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এখন, যদি এটাতে আমরা তো সমস্যা হয় আমাকে বলবেন, আমি কিন্তু আবারও বুঝিয়ে দিব, ঠিক আছে? আমাদের আপুরা নেই, আপুরা সবাই ক্লিয়ার? ইয়ামিন আপু ক্লিয়ার? না ক্লিয়ার হলে অবশ্যই বলবেন স্যার বুঝতে পারিনি। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম যে পার্সেন্টেজ একটি ডিসকাউন্ট দিয়ে দিলাম, মনে করেন আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম, 5% ডিসকাউন্ট দিলাম আমরা। এটি প্রোডাক্টের উপরে আমরা 5% ডিসকাউন্ট দিলাম। ক্লিক করছি কিন্তু ক্লিক হচ্ছে না। ও 5% হয়েছে। তো এখানে আমার আইটেম দিতে হবে, তাহলে আমরা আইটেম লিখি যে ফেসবুক মার্কেটিং। কেউ যদি ফেসবুক মার্কেটিং কিনতে আসে বা ফেসবুক মার্কেটিং এর যে কোর্সটি আছে সেটি নিতে আসে, তাদের জন্য আমরা একটি ছাড় ছাড় দিয়ে দিব 5%-এর। ঠিক আছে? তাহলে আমাদের ইউআরএলটা নিয়ে আসি কোর্সেস থেকে, আমাদের ফেসবুক মার্কেটিং এর ইউআরএলটা নিয়ে আসি। আমার ক্লাসটা আমি যত চাই তত আর কি ছোট করতে পারি না, যত চাইতে ছোট করতে ছোট করা যায় না। তারপর আমরা এখানে প্রমোশন ডিল দেই। এখান থেকে আমরা যদি চাই এটাকে আমরা প্রোমো কোড দিতে পারি। আমরা প্রোমো কোড দেখেছি না, অনেকে আমরা ইউটিউবার দেখি যে প্রোমো কোড তারা দেয়। তো এখানে আমরা প্রোমো কোড ব্যবহার করতে পারি। মনে করেন আমরা এখানে প্রোমো কোড দিলাম, যেহেতু আপনাদের স্যার, তো এখানে আমরা দিলাম শুধু 5 প্রোমো কোড যদি ব্যবহার করেন তাহলে 5%
আপনি ছাড় পাবেন আমাদের ফেসবুক মার্কেটিং এই কোর্সে। ঠিক আছে, তাহলে আমরা ডেট সিলেক্ট করে দিই। ডেটটা কবে? ডেট হলো আমরা আজকে থেকে, আজকে হলো আমাদের, ধরেন কালকে থেকে দিই 5 তারিখ থেকে। আমরা যে কোনো ডেট দিতে পারি, আমরা কালকে পর্যন্ত দিয়ে দিই। 5 তারিখ থেকে আমরা যে কোনো ডেট দিতে পারি, আমরা দেই হলো 7 তারিখ পর্যন্ত। ওকে, এভাবে করে আমরা প্রমোশন কোড দিতে পারি। এরপরে আমরা সেভ করে দিব। তাহলে প্রমোশন আমরা বুঝতে পারলাম, আমরা ডেটটা ফিক্স করতে পারবো, আমরা প্রমোশনও দিতে পারবো, প্রোমো কোডও ব্যবহার করতে পারবো, যেভাবে খুশি আমরা করতে পারবো। দেখতে পেরেছি আমরা এখানে। দেখেন, এভাবে কিন্তু আমাদের স্পন্সর পোস্টটি সবাই দেখতে পারবে। এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল কলস তো আমরা বুঝি, ফোন দেওয়া। আমরা তো এত সুন্দর একটি পোস্ট, একটি অ্যাড করলাম, তাই না? তো যে আমাদের অ্যাড দেখেছে তাদের তো অবশ্যই একটি ভালো খারাপ লাগার একটি ফিডব্যাক ফর্ম যদি আমরা করে দেই, তাহলে কিন্তু তাদের ভালো লাগতে পারে, তাই না? তো এই ফিডব্যাক ফর্ম আমরা কিভাবে নিতে পারি? এই যে আমাদের লিডস ফর্ম দেখতে পাচ্ছেন না, এই জায়গা থেকে আমরা একটি ফিডব্যাক ফর্ম দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করব। পরে এখানে আমরা ক্লিক করে লিড ফর্মে ক্লিক করব। তো দেখেন, আমরা এই জায়গা থেকে একটি সুন্দর পেজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হেডলাইন এখানে লিখি যে আপনার মতামত আমাদের প্রকাশ করেন। ঠিক আছে, তাহলে এখানে হেডলাইন কি দিতে পারি? হেডলাইন দেই, দিস ইজ অনলি ফর কোর্স এনরোলার্স, যারা কোর্স এনরোল করবে। কোর্স স্টুডেন্টস আমরা দেই, ইজ ফর স্টুডেন্টস আমরা দিই, অনলি ফর স্টুডেন্টস। আমাদের বিজনেসের নাম কি? বিজনেস নাম হলো লিড আইটি। লিড আইটি, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, লিড আইটি। ডেসক্রিপশন, যে এখানে ডিসক্রিপশন আমরা যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসব, যে দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। তারপরে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন ওনাদের কাছে চাবো। একটা কথা মনে রাখবেন, যে যত কম ইনফরমেশন চাবো তত ভালো, যত কম তত ভালো। কারণ বেশি ইনফরমেশন চাইলে যে ইনফরমেশন দিবে তার জন্য একটি প্যারা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাই না আমাদের যে যে ইনফরমেশন গুলো দিবে তার জন্য প্রবলেমেটিক হয়ে যায়। তো আমরা তার কাছ থেকে শুধু নেম চাইবো, ফুল নেম, তার কাছ থেকে তার ইমেলটি চাইবো,
তার কাছ থেকে তার ফোন নাম্বারই চাইবো, আর কিছু আমরা তার কাছে চাইবো না। যদি সর্বোচ্চ আপনি চাইতে পারেন তার সিটি, যদি আপনি চান সেটি না হলেও হয়। ঠিক আছে, দেখেন আমাদের এইটুকু হলেই হয়ে যায়। তারপরে যদি আপনি চান তার জব টাইটেল এবং তার অ্যাড্রেস এগুলো যদি চান সেটি চাইতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা। এরপরে আমরা একটি অপশন আমরা নিচে যে যাই, এখানে ইংলিশ ইংলিশ থাকুক। তো আমরা যে অপশনটা করছি দেখি এখানে কি আছে। সিটি আমরা দিতে পারি, সিটি দিয়ে দেই। কোথা থেকে এসেছেন আর আমরা দিব না, এটা আমরা চাইলেই যেতে পারি। যেমন আমরা এখানে যদি দেই যে আপনি কত বছরের উপরে আছেন, যেমন আমরা দিলাম যে আপনি কি 18 বছরের উপরে আছেন নাকি আছেন না, এরকম যদি আমরা দেই তাহলে দেখেন এরকম একটি পোর্শন আসবে। ঠিক আছে, যে আপনি 18 বছরের উপরে নাকি না। তো আমরা এটা দিলাম না, জাস্ট আমরা দিলাম, দেখালাম যেটা আসছে। এরপরে আমরা কিছু কোশ্চেন ওনাকে করতে পারি, যেরকম আমরা এখানে কোশ্চেন আর কি দেই। যেরকম এডুকেশন রিলেটেড কোশ্চেন আমরা করতে পারি, যেরকম আপনি কোন টাইপের বিষয়ে আপনি ইচ্ছুক। এখানে আমরা মাল্টিপল কোশ্চেন টাইপের করতে পারি, অথবা সিঙ্গেল লাইনের কোশ্চেন আমরা করতে পারি। তো এখানে আমি সিঙ্গেল লাইনের কোশ্চেন আমি বলি, এখানে আমরা শর্ট কোশ্চেন আর কি এখানেও জিজ্ঞেস করতে পারি। শর্ট কোশ্চেন টাইপের কি, মানে সে আর কি এখানে আমরা কোশ্চেন আর কি দিয়ে দিলাম হোয়াট টাইপের কোশ্চেন, শর্ট টাইপ অফ, আপনি মানে দিবেন আর কি, যে হোয়াট টাইপ অফ। এখানে অলরেডি তো দেওয়ার যাওয়ার কথা আমাকে, এখানে রিপ্লাই দিচ্ছে দিচ্ছে না কেন, এখানে নর্মালি একটা ফিল্ড আসে যেখানে আমি লিখবো। তো হোয়াট টাইপ অফ প্রোগ্রাম আর ইউ ইন্টারেস্টেড ইন, দেখতে পাচ্ছি এখানে একটি সাদা ফিল আপ চলে এসেছে, যেখানে উনি ফিল আপ করবে দেখতে পাচ্ছি। এবং যদি আমরা মাল্টিপল কোশ্চেন দিই, দেখেন এখানে যদি মাল্টিপল চয়েস দিই আমরা, তাহলে কিন্তু আমাদের আগে থেকে সিলেক্ট করে দিতে হবে আমরা কোন কোন চয়েসটা দিয়ে দিব, যে ডিজিটাল মার্কেটিং দিবেন নাকি ফেসবুক অ্যাডস মার্কেটিং দিবেন, এগুলো আগে থেকে চয়েস রেখে দিতে হবে। আর যদি আমরা শর্ট কোশ্চেন দিই তাহলে উনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করবে। ঠিক আছে, এটা আমরা অপশনাল হিসেবে সিলেক্ট করে দিই, উনি ইচ্ছা হলে দিবে, না ইচ্ছা হলে দিবে না। এরপরে আমাদের প্রাইভেসি পলিসির একটা ইউআরএল দিতে হবে। তো প্রাইভেসি পলিসি ইউআরএল আমার এই ওয়েবসাইটই আছে আমরা জানি। আমি যদি নিচে যাই, আমি প্রতিটি পেজের নিচে প্রাইভেসি পলিসির একটি লিংক আমি লিখে রেখেছি। এখান থেকে আমি প্রাইভেসি পলিসির লিংকটা এখানে দিয়ে দিই। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন। আপলোড করে সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিলাম না। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে পিছনের ইমেজ, এই পিছনের ইমেজ যদি একটি ইমেজ দিতে চান। তারপরে হলো লাস্টে যদি সিলেক্ট করে, জি রেকর্ড হচ্ছে, সবই রেকর্ড হচ্ছে সাবিনা আপু, সবই রেকর্ড হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই সাবমিশন কমপ্লিট যখন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের একটি থ্যাংক ইউ মেসেজ আর কি দেওয়া লাগে। আমরা এখানে দিলাম, হেডলাইনটি দিয়ে দিই যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর ডেসক্রিপশন আমরা এখানে লিখতে পারি যে এখানে যাই যাই লেখা আছে, উই উইল কন্ট্যাক্ট
ইউ সুন। ঠিক আছে। আর সিটিএ বাটন, ভিজিট সাইট আমরা দিতে পারি, অথবা আমরা এখানে নাম্বার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, আমরা ভিজিট সাইটে দিয়ে দিই। আর আমাদের সেই ইউআরএলটি, আমাদের কন্টাক্ট আস যে বাটনটি আছে বা ইউআরএলটি আছে, এখান থেকে যে রিপোর্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড এফএকিউ যে ইউআরএলটি আছে সেটা আমরা দিয়ে দিই, যাতে আমাদের মোবাইলের নাম্বারটিও তারা পেয়ে যায়। ক্লিক করে আমাদের ইউআরএলটি দিয়ে দিলাম। আমাদের কাজ প্রায় শেষ। এতক্ষণ ধরে আমরা কাজগুলো যে করলাম, লাস্ট এন্ড ফাইনাল, লার্ন মোর, আমরা এখানে লার্ন মোর দিতে পারি, অথবা কল নাও দিতে পারি। কন্টাক্ট আস দিয়ে দিলাম, এবং এখানে আমরা দিয়ে দিলাম যে প্লিজ ভিজিট আস, প্লিজ ভিজিট আস লিখে আমাদের শেষ করে দিলাম। এরপরে আমরা, আমাদের কাজ শেষ, এরপরে সেভ, একসেপ্ট। তাহলে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের লিড ফর্মটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটি যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে আমাদের সব কাজ শেষ, এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাডটি কমপ্লিট করেছি, অ্যাডের মধ্যে তো একটু সমস্যা তো আছেই, তাই না? সবাই জানি না আমাদের অ্যাডের মধ্যে কি প্রবলেমটা আছে, বলেন তো কেন 100% হয়নি? সবাই কি জানেন? আমাদের হেডলাইনটা আমরা কিন্তু অত সুন্দর মতো দেইনি, যদিও 100% ছিল। আর আমাদের যে টেক্সট গুলো আছে, ডেসক্রিপশন গুলো, ওগুলো কিন্তু যদিও 100% আছে, ডেসক্রিপশন গুলো আরো অপটিমাইজ করা যায়, তাই না? নাকি আমরা জানি না? জানি না আমরা এগুলো? আমরা কিন্তু জানি। এগুলো করলে আরো বেশি স্কোর কিন্তু বাড়বে। ঠিক আছে। 89% অলরেডি আছে, আরো কিন্তু স্কোর বাড়বে। তো স্কোর বাড়লে কি হবে, আমাদের টাকা কিন্তু আরেকটু কমবে। তো আমরা যদি এখানে $1 করে দেই, আমরা দেখতে পাচ্ছি $1 করে যদি দেই, আমাদের ইমপ্রেশন, ডেলি ইমপ্রেশন এত করে বাড়ছে, এবং উইকলি ইমপ্রেশন $60 করে বাড়ছে। আমরা যদি কাস্টম করে দেই, এখানে মনে করেন আমি 60 ডলার করে দিই, তাহলে বাড়ার কথা, বাড়ে নেই। বাড়বে মানে আমাদের, এটি তো ডামি অ্যাকাউন্ট দেখে এরকম হচ্ছে, কিন্তু নর্মালি আপনি যখন টাকা বাড়াবেন, তখন আপনার বাজেট বাড়ালে এই কস্ট, ইমপ্রেশন বাড়ে। যখন টাকা বাড়াবেন, ইমপ্রেশন বাড়বে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? আমরা এতক্ষণ ধরে যে করলাম, যারা এতক্ষণ ধরে ছিলেন, আমি কিন্তু, আমরা নেক্সট বাটনে ক্লিক করব না, কারণ নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের টাকা চাইবে, মানে ডলার চাইবে, ওকে, বা ক্যাম্পেইনটি রান করবে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এটাকে আপাতত এভাবে রেখে দিলাম। নেক্সট ক্লাসে আমি আপনাদের, যদি আপনারা চান, আপনাদের ইউটিউব অ্যাডস কিভাবে দেয় সেটা দেখাবো। সবাইকে ইন্টারেস্ট আছে সবার, কিভাবে গুগল ইউটিউব অ্যাডস আর কি দেয়, ইউটিউবে অ্যাড দেয়। তাহলে আমরা নেক্সট ক্লাসে কিভাবে ইউটিউবের মধ্যে স্কিপেবল অ্যাডস 5 মিনিটের দেওয়া যায় সেটি আমরা দেখব। ঠিক আছে। তাহলে সবাই বুঝতে পেরেছেন, নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলবো। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।